শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই তো নতুন গরম শুরু হলো সবেমাত্র, তো এই সময় এই জিনিসটা খেতে তো দারুণ লাগে। তো দেখো কিসের রেসিপি, তোমরা দেখতেই পাচ্ছো আমি এখন বসে গেছি একদম টাটকা এঁচোড় নিয়ে। তো চলো এখন এঁচোড়টা কাটা শুরু করা যাক। তো দেখো পেছনটা একটু কালো ছিল, সেখানে কেটে আমি ফেলে দিলাম। এইভাবে পুরো এঁচোড়টা আমি ভালোভাবে পিস পিস করে কেটে নেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের এঁচোড় কাটা এবং এঁচোড়ের রেসিপিটা খুব সুন্দর লাগবে। আর এখানে দেখো কুলোর মধ্যে আমি কাপ নিয়ে বসে পড়েছি। তোমরা হয়তো ভাববে কি এখন কি চা খেতে বসেছো নাকি? না না বন্ধু, চা নয়, কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। কারণ সর্ষের তেল হাতে না নিলে তো এঁচোড়ের যা আঠা, পুরো হাত একদম চিটে যাবে। তো দেখো এঁচোড়টা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে পেছনে খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। এরকমভাবে এঁচোড় কাটলে কী হয় বলো তো, সুন্দরভাবে এঁচোড়টা কাটাও যায় আর কাটতে কোনো প্রবলেম হয় না। দেখো এবার ছুলে নিয়েছি উপরের খোসাটা। এবারে মাঝে যে সাদা অংশ দেখছো সেটা কেটে ফেলে দেবো, কারণ এটা কী বলো তো, এটা হজম হয় না। অবশ্য অনেকে খায় এটা ভেজে পরে ছেঁচকি বানিয়ে। এটা প্রথমে সেদ্ধ করে নেয়, সেদ্ধ করে নুন হলদি সেদ্ধ করে, সেদ্ধ করার পর সামান্য সর্ষে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজে। খেতে কিন্তু দারুণ লাগে। এখন খেতে ভালো লাগবে, কারণ এখন সে কচি কচি ইঁচড় উঠেছে, তো এখন খেতে খুব সুন্দর লাগবে। তো চলো এভাবে এঁচোড়টা কেটে আমি জলের মধ্যে ফেলে দেবো। আর জলের মধ্যে যদি না ফেলো না, তাহলে এঁচোড়টা পুরো কালো হয়ে যায়। এরকমভাবে পুরো এঁচোড়টা আমি কেটে নেবো। আর ঘরের সব কাজকর্ম আমি সেরে ফেলেছি, টিফিনে হয়ে গেছে। আর টিফিনে খেয়েছিলাম, পাস্তা বানিয়েছিলাম। পাস্তা ছিল বাড়িতে অনেকটা, সেই জন্য টিফিনের সময় পাস্তা বানিয়েছিলাম। তারপরে এঁচোড়টা রান্না করে আমি স্নানে যাব, কারণ স্নানটা এখনও হয়নি। চলো এঁচোড় কাটা আমার হয়ে গেছে, এঁচোড় কেটে জলের মধ্যে ফেলেও দিয়েছি। তো চলো এরপর আলুটা কাটা, দেখো কেমনভাবে আলুটা আমি কাটছি। তো আলুটা প্রথমে ভালোভাবে ছুলে নেব। আর আলুটা একটু ডুমো ডুমো করে কাটবে, কারণ এঁচোড়ের সঙ্গে ডুমো ডুমো আলু দিলে খুব সুন্দর হয়। দেখো আলুটা ছুলে নিয়েছি। এবার আলুটা আমি কখণ্ড করছি, দেখো তোমরা দুখণ্ডে দেখো, দুখণ্ড আলুটা করে নেব। এরকমভাবে বড় বড় আলুটা দেবে, আলুটা দেবে সেদ্ধ হয়ে যাবে, কারণ এঁচোড়টা হতে টাইম লাগে না। চলো এরকমভাবে সব আলুগুলো আমি কেটে নেব। বেশি আলু দেবো না, দেখতে পাচ্ছ 6টা আলু আছে, 4টে কুলোতে আছে আর 2টো অলরেডি কাটছি। এদিকে এরকমভাবে সব আলুগুলো কেটে জলের মধ্যে ফেলে দেবো। আর এখানে দেখো নাতি সাহেব বসে আছে জলের বোতল হাতে নিয়ে, ওই বোতলটা স্কুলে নিয়ে যায়। চলো এরকমভাবে সব আলুগুলো কেটে নেব। আজ এখানে দেখো পেটের মধ্যে আমি সব সবজি কেটে নিয়েছি। সবজি বলতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন। ওটা হচ্ছে রসুন, এটা দেখে মনে হচ্ছে পেঁয়াজ, কিন্তু রসুন, জানো তো এটা এখন একদম টাটকা রসুন, তো একদম নতুন রসুন উঠেছে এগুলো, সেই জন্য এত সাদা লাগছে। তাহলে এর মধ্যে দিলাম গ্রাইন্ডারে, আমি দিলাম জিরে, টমেটো, রসুন আর একটু পেঁয়াজ দেবো, আর দেবো কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটা পিষে নেব। এরপর দেবো কাঁচা লঙ্কা, সব দেওয়া হয়ে গেছে। এরপর দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে মশলাটা আমি ভালোভাবে পিষে নেব। এরপর সামান্য জল দিয়ে মশলাটা পিষে নেব। চলো গ্রাইন্ডারের ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। দেখো মশলা পেশা আমার হয়ে গেছে। আর এখানে দেখো কুকারের মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখো এঁচোড়টা কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো একদম মনে হচ্ছে খাসির মাংস, পুরো নরম হয়ে গেছে। চলো এঁচোড় বানানোর জন্য কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এসছে, কড়াইয়ের মধ্যে দিলাম আমি সর্ষের তেল। আর এঁচোড়ে কী বলতো, বেশি তেল লাগে, কারণ এটা মাংসের মতন বানাতে হয়, তো সেই জন্য তেলটা বেশি দিলে এঁচোড়টা খেতে খুব সুন্দর লাগে। দেখো তেল গরম হয়েছে, আমি তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা লাল হওয়ার পর দেবো পেঁয়াজ। চলো সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দেখো পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। এরপর আমি দেবো কাটা আলুগুলো, কারণ এর সাথে পেঁয়াজের সাথে আলুও ভাজা হবে আর পেঁয়াজটাও ভাজা হবে, দুটো একসাথেই ভেজে নেব, আলাদা করে কোনো ভাজার দরকার হবে না। চলো এরপর দেবো সামান্য নুন আর হলুদ। আর একটু নুন দিয়ে দিলাম, এটাও ছিল নুন, প্রথমবার একটু দিয়েছি, তারপর আবার নুন দিয়ে দিলাম। এরপর দেবো হলুদ। এরপরে আমি আলু পেঁয়াজগুলো আলাদা করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল হয়েছে, আলুগুলো লাল লাল হয়ে ভাজা হচ্ছে হালকা। এরপরে দেবো টমেটো, কাটা টমেটোগুলো।
চলো টমেটো দিয়ে সামান্য নাড়িয়ে নেব। টমেটোটা হালকা নরম হয়ে হতে হতে আমি দেবো, এরপরে দিলাম ব্ল্যাক সোয়া সস। চলো ব্ল্যাক সোয়া সস, এরপরে দিয়েছি মির্চ পাউডার, দেখো এভারেস্টের তিখা লাল, এটা দিলে রঙটা খুব সুন্দর হবে। চলো এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। দেখো টমেটোটা হালকা নরম নরম হয়ে আসছে, দেখো তেল কৃষ্ণ বেরিয়ে এসছে টমেটোর থেকে, দেখো কী সুন্দর লাগছে দেখতে। এরপরে দেবো একটু নুন, কারণ প্রথমে হালকা নুন দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিলাম। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। চলো একটু দিলাম হলুদ। চলো দেখো আলু টমেটো সব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে, এরপরে দেবো বাটা মশলাটা। দেখো বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এরপরে মশলাটা আর কিছুক্ষণ ভালোভাবে কষে নেব নাড়িয়ে নাড়িয়ে। এর সময় চিংড়ি মাছ দিলে খুব সুন্দর হতো, কিন্তু চিংড়ি মাছ বাজারে পাওয়া গেল না, সেই জন্য আর চিংড়ি মাছ দিলাম না। অন্যদিন তোমাদের কাছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের রেসিপিটা নিয়ে আসবো। চলো এরপরে দেবো সেদ্ধ এঁচোড়গুলো। চলো এরপরে এঁচোড়টা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। চলো এঁচোড় আলু মশলা খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি, দেখতেই পারছো। হালকা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে কি হবে, আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা কষা হয়ে যাবে আর একটু সুন্দর। দেখো আলু আর এঁচোড়ের থেকে হালকা জল বেরিয়ে এসছে। এঁচোড়টা প্রায় আমার হয়ে এসছে, আর একটু আলুটা সেদ্ধ হলে এঁচোড়টা হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হয়নি, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেতে বসে যাই এঁচোড়ের তরকারি নিয়ে। এঁচোড়ের তরকারি প্রায় হওয়ার মুখে। চলো এঁচোড়ের তরকারি প্রায় আমার হয়ে এসছে। এঁচোড়ের তরকারিটা আমি হিটার থেকে নামিয়েও দিয়েছি। এরপর দেখা একটা ছোট্ট লোহার কড়াই আছে, এটাতে আমি লুচি ভাজি, এটা লুচি খুব সুন্দর হয়। তো ওই লোহার কড়াই আমি সামান্য দিলে মটন ঘি দিয়ে দিলাম আর দিলাম জিরে ফোড়ন। মটন ঘিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি এটা তরকারির মধ্যে ঢেলে দিলাম। এরপরে দিলাম গরম মশলা, এটা চামচের মধ্যে গরম মশলা গুঁড়ো করা আছে। চলো এরপর আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এর ফলে কি হবে, ভিতরে পুরো গরম মশলা ঘি পুরো আর জিরে ভাজাটা পুরো মিলিয়ে যাবে। দেখো এঁচোড়ের তরকারি প্রায় আমার হয়ে এসছে, আর এঁচোড়ের তরকারি খেতে দারুণ লাগছিল। তোমরা এরকম বানিয়ে খাবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। চলো এঁচোড়ের তরকারি আমার রেডি। ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে, ডু লাইক শেয়ার আর কমেন্টস করতে হবে। চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।